হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিসিকে এডুকেশন। এপিসিকে এডুকেশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। ফুড এসআই এর এক্সাম তো সবাই দিলে, তো বলো এক্সাম কেমন দিলে? তোমাদের কি মনে হচ্ছে, এটা এক্সাম হলো না বেকার যুবক যুবতীদের সাথে একটা ছেলে খেলা করা হলো? দীর্ঘদিন ধরে যারা প্রতীক্ষা করে বসেছিলে ফুড এসআই এর এক্সামটা দেবে, যারা দিনরাত এক করে খাটলে, তাদের সাথে এটা কি হলো? হাসি পাচ্ছে না তোমাদের ব্যাপারটা দেখে? লজ্জা করছে না তোমাদের এই রাজ্যে বাস করতে, যেখানে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর কাছ থেকে টাকা নেওয়া হলো এক্সামের নাম করে, এবং 6টা শিফটে এক্সাম হলো, এবং প্রতিটা শিফটের এক্সামের প্রশ্ন হাতে হাতে ঘোরাফেরা করছে? তোমাদের কি মনে হচ্ছে এর বিরুদ্ধে কি করা উচিত? কমেন্ট বক্সে জানিও তোমাদের মতামত। কেমন লাগছে এক্সামটা দিয়ে? কমেন্ট বক্সে এটাও জানিও, এই যে সারা বছর ধরে খাটলে, এই এক্সামটার কথা মাথায় রেখে একটু একটু করে পড়াশোনা করলে, বিভিন্ন কোচিং সেন্টারে গেলে, তারপর এক্সাম হলে যাওয়ার আগেই যখন দেখলে না পরীক্ষার কোশ্চেনগুলো হাতে হাতে ঘোরাফেরা করছে, কেউ এসে বলছে না দাদা আমি 100টা করেছি, কেউ বলছে 90-95টা করেছি, 96টা 97টা করেছি, আর যাদেরকে তুমি চেনো যে এরা কখনোই পড়াশোনা করে না। কেমন লাগছে তোমাদের ফিলিংসটা? গায়ের ভিতরে কি রাগ হচ্ছে? কমেন্ট বক্সে জানিও তোমাদের মতামত, আমি জানতে চাই। অনেকে আমাকে মেসেজ করেছে দাদা কাট অফ কত যাবে, তাই জন্য এই থাম্বনেলের একটুখানি অংশতে আমি লিখেছি কাট অফ কত যাবে। সিট তো মাত্র 400-র কাছাকাছি। যারা প্রশ্ন নিলে তারা কোন হিসাবে নিলে? সামনেই ভোট, ওই ভোটের খরচটা তোলার জন্য তাদেরকে টাকা দিলে? তোমাদের কল্পনা আছে যে 400 সিটের কাছাকাছি যে সিট আছে, কত ছেলে মেয়ের কাছে এই প্রশ্নটা গেছে? তাহলে লড়াইটা কাদের মধ্যে? যারা পড়াশোনা করছে তাদের মধ্যে লড়াই, না তোমাদের সাথে লড়াই? কিভাবে বোকা বানানো হলো তোমাদেরকে? তোমাদের টাকা নিয়ে কিভাবে ইউজ হবে কোথায়, নিজেরা একটু বুঝে নাও। সামনে ভোট, এইরকম ভাবে চুপচাপ থাকলে আর চলবে না। আমার মনে হয়, আমার কাছে, আমি তো রি এক্সামের দাবি করছি পিএসসির কাছে, এবং পিএসসির এই বিষয়টা খতিয়ে দেখা উচিত কি হলো ব্যাপারটা। না হলে কিন্তু সাধারণ বেকারদের ভরসার জায়গা পুরো শেষ। এক্সামের প্রতি ভরসাটাই উঠে যাবে। রিসেন্ট যে ট্রেন্ড দেখছি, পুলিশের এক্সামে যা হলো সেটা তো আমরা দেখলাম, এবার ফুড এসআই দেখলাম, আর কি বাকি থাকলো দেখার? পুলিশের এক্সাম নিয়ে আন্দোলনের কথা বলেছে, এবং আন্দোলন সেটা হবে খুব তাড়াতাড়ি। পুলিশের কাছ থেকে পারমিশন নেওয়া হচ্ছে খুব তাড়াতাড়ি। এই গ্রুপে আমি জানিয়ে দেবো পুলিশের এক্সাম নিয়ে যে আন্দোলনটা হওয়ার কথা আছে সেইটা, এবং ফুড এসআই এর এক্সাম নিয়ে তোমরা কি মতামত? তোমাদের কি করা উচিত বলে তোমাদের মনে হয়? আমি তোমাদের কাছে জানতে চাইছি। ভিডিওতে কমেন্ট করো, শেয়ার করো অসংখ্য। কেন বলছি আর একবার বলে দিই, আমার এই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন অন করা নেই। আমি ভিউজের জন্য বলছি না। আগের বার পুলিশের এক্সামের ক্ষেত্রে যেটা ঘটেছে এটাও ঘটতে পারে। পুলিশের এক্সামের ক্ষেত্রে আমি প্রথম বলেছিলাম ইউটিউবে যে এর বিরুদ্ধে একটা তীব্র আন্দোলন হওয়া উচিত। তারপরে অসংখ্য ইউটিউব চ্যানেল এই বিষয়ে ভিডিও বানিয়েছে। আজকে এটা তোমাদের উপরেই ডিপেন্ড করছে তোমরা কি করবে। যদি মনে করো না এর একটা ভিত দরকার, একটা রি এক্সামিনেশন দরকার, বা এর বিরুদ্ধে একটা তীব্র প্রতিবাদ করা দরকার, এটাই সুযোগ। সামনে ভোট, ভোটের আগে অনেক কিছু করা সম্ভব। তোমাদের নিয়ে যেহেতু খেলছে রাজনৈতিক নেতা মন্ত্রীরা, তোমাদেরও উচিত তাদেরকে একটু দেখানো। প্রয়োজনে ভোট বয়কট করো, কিন্তু এর তো একটা ভিত দরকার, না হলে তোমরা কোথায় যাবে? যারা পড়াশোনা করছো তোমরা কি চাইছো বলো? কমেন্ট বক্সে অবশ্যই জানিও। পিএসসি কে তো মেল করতেই পারো, অসংখ্য মেল করো, কিন্তু রাস্তায় নামতেই হবে, না হলে এর কিন্তু সমাধান নেই। সে তুমি যে পার্টিই করো, করতেই পারো, অসুবিধা নেই, কিন্তু আলটিমেটলি কিন্তু কেরিয়ারটা লাগবে।
আলটিমেটলি কিন্তু তোমার চাকরিটা লাগবে। তুমি যে কোনো পার্টি করতে পারো, কিন্তু কোনো পার্টি করে তুমি ভাবছো যে পার্টির সাথে থেকে হয়তো পার্টির চাকরি দেবে, কতজনকে দেবে? সিট তো 300-400টা, কতজনকে দেবে এইটা মাথায় ঢুকিও। যারা এক্সাম দিলে সৎ পথে চাকরি পাওয়ার চেষ্টা করলে তাদের মনের অবস্থাটা একবার ভাবো। যারা হয়তো এটাকেই আশা করে বসেছিলে তাদের অবস্থাটা একবার ভাবো, কোথায় গিয়ে দাঁড়ালো তারা। কাট অফ কত যাবে এটা এখন আর ডিসকাশনের বিষয় আছে? আমার তো মনে হয় না। ইউটিউব চ্যানেলে ফুড এসআইয়ের কাট অফ কত যাবে এইটা নিয়ে কোনো রকম ডিসকাশন হওয়াই উচিত, কারণ এটা কোনো রকম প্রশ্নের মধ্যেই পড়ে না। তোমরা বুঝেই গেছো কাট অফ কি হতে চলেছে, আদৌ চাকরি হবে কিনা ফুড এসআইয়ের, বা 10 বছর ঝুলে গেল কিনা, এটা নিয়ে তো কোনো নিশ্চয়তা থাকলো না, এটা তো তোমরা বুঝেই গেছো। কিন্তু এই যে প্রতিনিয়ত যে পরবর্তী যে এক্সাম গুলো হবে তার ভবিষ্যৎটা কি? এর পরবর্তী যে মিসলেনিয়াস এক্সাম আছে পিএসসির মাধ্যমে কন্ডাক্ট হবে, তার থেকে বড় কথা এরপরে যে এক্সামটা কন্ডাক্ট হবে সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ, যেটার উপর আশা করে অনেকেই বসে আছে। কি হতে চলেছে সেখানে? আগাম সতর্ক বার্তা বা আগাম ট্রেলার দেখলে এটা তো, ট্রেলার দেখেও যদি সাবধান না হও, ট্রেলার দেখেও যদি কিছু করার মনস্থির না করো, তাহলে কিন্তু খুব মুশকিল। বারবার বলছি কেন ভিডিওটাকে অসংখ্য শেয়ার করতে। এই ভিডিওটা ভাইরাল হলে তুমি দেখবে অসংখ্য ইউটিউব চ্যানেল এই বিষয়টা নিয়ে কথা বলবে, এই বিষয়টা নিয়ে ভিডিও হবে, এই বিষয়টা নিয়ে একটা প্রতিবাদ হবে, এই বিষয়টা নিয়ে পিএসসি অভিযান হবে। এর একটা তো বিহিত দরকার, না হলে কি হবে? এবার তুমি যদি বলো যে দাদা এর বিরুদ্ধে কেস করো, প্রমাণ কোথায়? এত বৃত্তান্ত তোমরা নিজেরাও জানো, প্রমাণ কোথায় আছে বা কোথায় নেই। এই যে প্রায় কত লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিল, আজকে 12-13 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিল, ট্রেনে বাসে ভিড় করে গেল, এটা একটা ছেলে খেলার মতো লাগলো না তোমাদের কাছে? যে কি ব্যাপার এটা মনে হয়েছে তোমাদের একবারও যে এটা একটা এক্সাম, এটা একটা চাকরি পরীক্ষার এক্সাম? কালকে থেকে ইউটিউব চ্যানেল বিভিন্ন গ্রুপে প্রশ্ন পিডিএফ করে বেরিয়ে যাচ্ছে। এটা তো স্বাভাবিক, হয়তো 2-1 জায়গা থেকে প্রশ্ন হতে পারে, কিন্তু তার আগে 1, 2, 3 করে প্রশ্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যান্সার সহ। এটা কেমন একটা হাস্যকর ব্যাপার হয়ে গেল। তো যারা চাইছো এর একটা বিহিত, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং তোমরা যেটা দেখেছো এক্সাম নিয়ে তোমাদের অবজারভেশন অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। আমি প্রত্যেকের মতামত চাইছি। আর বেশি কিছু বলার দরকার নেই। যারা কাট অফ জানতে চেয়েছিলে তাদের বলি 100 কাট অফ, কিছু করার নেই। যদি কারোর মনে ইচ্ছা জেগে থাকে যে এখানে আমার চাকরি হবে, আমি 98টা করে এসছি, 97টা করে এসছি, তাহলে সেই আশায় একটু ত্যাগ করে ফেলো। কি হবে এই এক্সামের ভবিষ্যৎ? তোমরা তোমাদের মতামত কমেন্টে একটু জানাও, আমিও তোমাদের কাছ থেকে জানতে চাই। চলো আজকের মতো এই পর্যন্তই। নতুন একটা ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর